দেখেন নরম তুলতুলে লাচ্চা রুটি রেসিপি আজকে আমি বানালাম। লাচ্চা রুটি রেসিপি দেখেন বন্ধুরা কি নরম সব। পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি রেসিপিটা বানাই। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো নরম তুলতুলে রুটি আর সাথে ভাজাবো আলু ভাজা। দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাই। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেবো নুন আর দেবো পানি। আর এটাকে আমি ডো তৈরি করে নেব। এরকম একটা নরম সব দই তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই আলুগুলো নিয়েছি, আলুগুলো আমি কেটে নেব। এভাবে আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই সরু সরু করে কুচিয়ে নেব। যতটা বাড়ি সম্ভব মিহি করে আমি কুচিয়ে নেব। এরকম সরু করে আমি কুচিয়ে নিয়েছি। এগুলো আমি ঠান্ডা পানিতে ছেড়ে দেবো। এইভাবে বাকি সব আলুগুলো আমি কেটে নেব। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এইটুকু আছে কাটটা, আমার যতটা লাগবে ততটা আমি কেটে নিয়েছি। আর বাকি আলুগুলো রেখে দেবো, আমি আর কাটবো না। দেখেন আমি সব আলুগুলো কেটে নিয়েছি। আমার এতটা পরিমাণে লাগবে তাই আমি কেটে নিয়েছি। এটা ভালো করে দুবার তিনবার জলটা পাল্টা ধুয়ে আমি নিয়ে চলে এসে উনুনটা ধরাবো। আমি উনুনটা আমি জ্বেলে নেব। আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা আমি জ্বেলে নেব। কড়াটা বসিয়ে দেবো। কড়াটা তখন গরম হতে থাক। আমি একটা যে রুটিটা ফোলা ফোলা হবে তার জন্য আমি একটা ব্যাটার করে নেব। মেথি নিয়েছি, একটু ময়দা, তিন চামচ মতো ময়দা। এর মধ্যে দেবো সাদা তেল। এটা আমি একটা ব্যাটার করে নেব। এটা আমার একটা লিকুইড ব্যাটার করে নিলাম। ময়দাটা আমার 10-15 মিনিট রেস্ট হয়েছে। এবার ময়দাটা উঠিয়ে নেবো ঢাকাটা। আর একটু মথে নেবো 1 মিনিটের মতো। এত বড় সাইজের আমি এটা মানে সম্পূর্ণ সমানভাবে আমি লিচিটা কেটে নেব। লিচিটা করে আমি এই রুটিটা এভাবে বেলে নিয়েছি। এবারে রুটিটা মধ্যে থেকে এক ভাঁজ কেটে নেব। এই ব্যাটারটা যেটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটা আমি এর মধ্যে দেবো। চারি সাইডে লাগিয়ে দেবো। এইটা এক পাশ থেকে এভাবে করে মুড়ে নেব। মুড়ে নিয়ে এটা আমি এইটাকে বেলে নেব।
এত বড় সাইজ করে বেলে নিলাম। এবার কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, রুটিটা কত সুন্দর আমার লেচার মতো লেয়ার হয়ে গেছে। এটা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এইটা আমার এরকম করে রেখেছি, তৈরি করে রেখেছি, এটা আমি বেলে নেবো। আর একইভাবে সবগুলো আমি ভেজে নেবো। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে, এটাও আমি বেলে নেবো। সব মাপটাই ঠিক আছে বন্ধুরা, আমার সবটাই হয়ে গেছে বানানো। লেচা পকোড়া তো আমরা অনেকে খেয়েছি। এবার সবসময় পরোটা লুচি খেলে তো মানে পেটের সমস্যা হতে পারে, তার জন্য আমি আজকে লেচা রুটি বানিয়ে দেখালাম তৈরি করে। সুন্দর খোলা খোলা আমার হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেবো, তার জন্য দেবো সাদা তেল। পরোটা একটু মুছে নিই, তার জন্য দেবো সাদা তেল। শুধু কাঁচা শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আলুটা আমি ভালো করে নেড়ে নিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা উঠিয়ে দেখে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে, আমি নামিয়ে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। রেখেছিলাম, এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। একটা আমি খেয়ে দেখাবো, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে লেচা রুটি, নরম প্রতিটা লেয়ারটা দেখেন। লেচা পরোটা যেমন হয় সেরকম হয়েছে লেচা রুটিটা, দেখেন
একদম নরম মুলায়ম রুটি হয়েছে, দেখে ওকে দারুণ সাথে হয়েছে। এভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমাকে কেমন হয়েছে রুটিটা এটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।